হ্যালো ফ্রেন্ড, আমি দেখছি হচ্ছে নাকি। কি করছি বলো তো? রুটি করছি। ছেলে এসে কম্পিউটারে গেছে, এসে টিফিন করবে। আর রান্না বান্না দেখি কি করি। আমি এই মাত্র মাথায় জল দিইনি, স্নান করে পুজো করে সমস্ত কাজ সেরে, অনেক কাঁচা ছিল আজকে, কাঁচাগুলো কাচলাম। ঘর মোছা হলো, বারান্দা ধোয়া হলো। বারান্দা মানে বাইরেটা নিয়ে স্নান করে পুজো করে দেখি কি রান্না করা যায়। ভাবলাম তোমাদের কালকে আসা হয়নি, জানো তো, কালকেই তো বোধহয় করে তারপরে আর দুপুর দিকে আর ইচ্ছে করবে না। তখন মানে চোখটা বুজে আসছে। সেই কোন সকালে উঠি, 4:45টায় উঠতে হয়। তোমাদের দাদাভাই ডিউটি যায়, তাকে রান্না করে দিতে হয়, লাঞ্চ নিয়ে যায় সেটা। এবার আজকে দেখি কি রান্না করবো। কালকে তো বেগুন ভর্তা যেটা করেছিলাম, আমার ছেলে আবার ওই বেগুন পুড়িয়ে মেখে দিলে ওটা খায় না। সেই কড়াইতে পেঁয়াজ তেল রসুন দিয়ে ভালো করে সেই তরকারির মতো করতে হয়, তাহলে খায়। খুব সুন্দর হয়েছিল কালকে, দারুণ হয়েছিল খেতে। এবং দাদাভাই খুব ভালো খেয়েছে, বলছে আরও বেগুন আনতে হবে। রাখছি, পরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার দুপুরে লাঞ্চ। কালকে একটা সিঙ্গাড়া এনেছিলাম, এই সিঙ্গাড়াটা নিয়েছি। ভাতের সাথে একটা ডিম সেদ্ধ, ডিমের আলু ঝোল, ডিমটা ভাজিনি আমি। আর একটা পরোটা নিলাম চিনি দিয়ে। একটু কলাই সিদ্ধ ছিল, ওটা আগে খেয়ে নিয়েছি। খেতে খেতে মনে পড়লো ভিডিও তো করা হয়নি। এটা আমার খাবার। রাতে রান্না করেছি তোমার, দেখিয়ে দিয়ে ধরো, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। এই যে রাতে করেছি ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি। এই যে করেছিলাম সকালে, ডিমের একটু আলু ঝোলটা বেঁচে গেছে, রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই ভালো খায়, আর রাতে ওইটা থাকবে। দেখবো আর কি করা যায়, ভাজাভুজি। তো চলো, খাওয়া হয়ে গেল। পরোটাটা আর খেতে পারলাম না। ওই দেখো, একটা লঙ্কা খেয়েছি, বাপরে কি ঝাল। সকাল থেকে অনেকগুলো কেচেছি, আজকে 2 বালতি কাঁচা ছিল, কেচেছি। তারপর তোমার ওগুলোকে শুকিয়ে শুকিয়ে ঘরে এনে ভাঁজ করে সব রাখলাম। এখনো কিছু বাইরে আছে, এগুলো নিয়ে আসবো। রোদটা চলে যাচ্ছে। এবার বাসন মাজবো, ব্যাস। তারপর রেস্ট করবো মানে মোবাইল দেখবো। তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে এত বড় কাশ্মীরি আপেল দিয়েছিল, আমি আর বাবু খেলাম। দেখাতে ভুলে গেছি, এত বড়। এখানকার আপেলের থেকে, এখানকার কোথা থেকে আপেল আসে আমি জানি না, তবে আপেলটা খেতে একটু অন্যরকম ছিল, মানে একটু মোলায়েম মোলায়েম টাইপের। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাক। রাতে তো দেখালাম ওইটাই, সবজিটা করেছি। ব্যাস, আজকের মতো এখানেই থাক। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাইক করো। টাটা। হ্যালো ফ্রেন্ড, আমি দেখছি হচ্ছে নাকি। কি করছি বলো তো? রুটি করছি। ছেলে এসে কম্পিউটারে গেছে, এসে টিফিন করবে। আর রান্না বান্না দেখি কি করি। আমি এই মাত্র মাথায় জল দিইনি, স্নান করে পুজো করে সমস্ত কাজ সেরে, অনেক কাঁচা ছিল আজকে, কাঁচাগুলো কাচলাম। ঘর মোছা হলো, বারান্দা ধোয়া হলো। বারান্দা মানে বাইরেটা নিয়ে স্নান করে পুজো করে
দেখি কি রান্না করা যায়। ভাবলাম তোমাদের কালকে আসা হয়নি জানো তো, কালকেই তো বোধহয় করে তারপরে আর দুপুর দিকে আর ইচ্ছে করলো না। তখন মানে চোখটা বুজে আসছে, সেই কোন সকালে উঠি 4:45টায় উঠতে হয়। তোমাদের দাদাভাই ডিউটি যায়, তাকে রান্না করে দিতে হয়, লাঞ্চ নিয়ে যায় সেইটা। এবার আজকে দেখি কি রান্না করবো। কালকে তো বেগুন পোড়া, বেগুন ভর্তা যেটা করেছিলাম, আমার ছেলে আবার ওই বেগুন পুড়িয়ে মেখে দিলে ওটা খায় না, সেই কড়াইতে পেঁয়াজ তেল রসুন দিয়ে ভালো করে সেই তরকারির মতো করতে হয়, তাহলে খায়। খুব সুন্দর হয়েছিল কালকে, দারুণ হয়েছিল খেতে। এবং দাদাভাই খুব ভালো খেয়েছে, বলছে আরও বেগুন আনতে হবে। রাখছি, পরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার দুপুরে লাঞ্চ, কালকে একটা সিঙ্গাড়া এনেছিলাম, এই সিঙ্গাড়াটা নিয়েছি ভাতের সাথে। একটা ডিম সেদ্ধ, ডিমের আলু ঝোল, ডিমটা ভাজিনি আমি। আর একটা পরোটা নিলাম চিনি দিয়ে। একটু কলাই সিদ্ধ ছিল, ওটা আগে খেয়ে নিয়েছি। খেতে খেতে মনে পড়লো ভিডিও তো করা হয়নি। এটা আমার খাবার। রাতে রান্না করেছি তোমার, দেখিয়ে দিয়ে ধরো, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। এই যে রাতে করেছি ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি। এই যে রুটি করেছিলাম সকালে, ডিমের একটু আলু ঝোলটা বেঁচে গেছে, রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই ভালো খায়, আর রাতে ওইটা থাকবে, দেখবো আর কি করা যায়, ভাজাভুজি। তো চলো, খাওয়া হয়ে গেল, পরোটাটা আর খেতে পারলাম না। ওই দেখো, একটা লঙ্কা খেয়েছি, বাপরে কি ঝাল। সকাল থেকে অনেকগুলো কেচেছি, আজকে 2 বালতি কাঁচা ছিল, কেচেছি। তারপর তোমার ওগুলোকে শুকিয়ে শুকিয়ে ঘরে এনে ভাঁজ করে সব রাখলাম। এখনো কিছু বাইরে আছে, এগুলো নিয়ে আসবো, রোদটা চলে যাচ্ছে। এবার বাসন মাজবো, ব্যাস, তারপর রেস্ট করবো। রেস্ট করবো মানে মোবাইল দেখবো। তোমাদের দাদাভাই যেখানে কাজ করে সেখান থেকে এত বড় কাশ্মীরি আপেল দিয়েছিল, আমি আর বাবু খেলাম, দেখাতে ভুলে গেছি, এত বড়। এখানকার আপেলের থেকে, এখানকার কোথা থেকে আপেল আসে আমি জানি না, তবে আপেলটা খেতে একটু অন্যরকম ছিল, মানে একটু মোলায়েম মোলায়েম টাইপের। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাক। রাতে তো দেখালাম ওইটাই, সবজিটা করেছি, ব্যাস আজকের মতো এখানেই থাক। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাইক করো, টাটা।